একটি না আওয়ামী লীগ অফিস থেকে পুরানো পর্যন্ত শেষ দিন পর্যন্ত আমার বিরুদ্ধে 4টি না 5টি মামলা হচ্ছে, সবগুলোর মধ্যে আমি 1 নম্বর আসামি। শুধু একটা না, ওই সময় যতগুলো মামলা হয়েছে সব মামলারই আমি 1 নম্বর আসামি। তো হাসিনার পতন না হলে কি হতো বলেন তো এখন অবস্থা। আজকে শুধু তাই না, যারা সেদিন এই রাজপথে নেতৃত্ব দিয়েছেন তাদের 3 দিনের যে খাবার দাবার সেটা আপনারা জানেন, যারা যারা ছিলেন সব কিন্তু আমি সাপ্লাই দিয়েছি। এবং এই বগুড়া শহরে যত লেখা হয়েছে গ্রাফিতি, তার যত রং যত কিছু সব কিছু আমরা সাপ্লাই দিয়েছি। আপনার মনে আছে যারা যারা ছিলেন? তো আমরা এবং আমরা না, সাধারণ মানুষ আপনাদেরকে পাশে এসে দাঁড়িয়েছিল। দীর্ঘ 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের নির্যাতন, গুম, খুন, হত্যা, এর প্রতিবাদ দীর্ঘ 17 বছর ধরে মানুষ করেছে। তার বই প্রকাশ করেছে জুলাই 6টি সফল অভ্যুত্থানের মধ্য দিয়ে। এবং এই অভ্যুত্থানে আমার মায়েরা, আমার বোনেরা, আমার ভাইয়েরা, আমার সাধারণ মানুষ, সাধারণ শ্রমিক সবাই রাস্তায় বেরিয়ে এসেছে। আপনারা জানেন বগুড়ায় যে 17 জন শহীদ হয়েছে, তার মধ্যে 16 জনই আপনার সাধারণ মানুষ। কিন্তু আমার একজন যুবদলের আছে, আর একজন হলো ইতে আছে, আমাদের সেলিম। এছাড়া রিক্সাওয়ালা, সাধারণ মানুষ, এইরকম মানুষ তারা রাজপথে বেরিয়ে এসছে এবং তারা শহীদ হয়েছে। আজকে সারা বাংলাদেশে এইরকম হয়েছে। তো আমি মনে করি যে এদের সাধারণ মানুষের একটি গণ অভ্যুত্থান, একটা বিপ্লব ঘটেছে। তো এই বিপ্লব এদেশের সর্বস্তরের মানুষ, ছাত্ররা নেতৃত্ব দিয়েছে, ছাত্র জনতা একত্রিত হয়ে এই অভ্যুত্থানটি সফল হয়েছে। আজকে আমি এমপি হয়েছি, আমি গতকাল বলেছি, আমি এমপি হয়েছি এটি জুলাই আন্দোলনের ফসল হয়েছি। সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন, এটাও জুলাই আন্দোলনের ফসল। পাশের জেলা পরিষদের প্রশাসক হয়েছেন জাকির, এটাও জুলাই আন্দোলনের ফসল। কারণ এই জুলাই যদি না হতো, আমরা ফ্যাসিস্ট হাসিনার থেকে যদি মুক্তি না পেতাম, আমরা কিন্তু এখানে আসতে পারতাম না। আমাদের কি অবস্থা হতো তা আমরা কল্পনা করতে পারি না। আজকে আপনারা জুলাই দেখেছেন।